আসসালামু আলাইকুম। রেসিপিস বাই কিভাস মম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন আর ভিন্নধর্মী একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো পেঁপে ভর্তা। এই ভর্তাটা বানানোর পদ্ধতিটা একটু ভিন্ন, তবে খেতে ভীষণ মজার। যারা পেঁপে একদম খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু পছন্দ করবেন। এটা খেতে একদম ভিন্ন স্বাদের হয়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিন্ন পদ্ধতিতে পেঁপে ভর্তা করার জন্যে প্রথমে একটা পেঁপে নিয়েছি। আর পেঁপের যে সবুজ অংশটা আছে এই অংশটা ফেলে দিতে হবে। এরপরে আমি যেটা করেছি, একটা পেঁপে ৪ টা ভাগে ভাগ করে নিয়েছি। পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পেঁপের টুকরাগুলো আমি ১০ মিনিটের মতো রেখে দিব। আর এতে করে পেঁপের মধ্যে যে কষটা আছে এই কষটা একদম চলে যাবে। ১০ মিনিট পর পেঁপের টুকরাগুলো থেকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা গ্রেটারের সাহায্যে সবগুলো পেঁপের টুকরা ভালো করে গ্রেট করে নিতে হবে। আর এই ভর্তাটা যেহেতু হাতে মেখে হবে না, একটু ভিন্ন পদ্ধতিতে, তাই চেষ্টা করবেন এই পেঁপের টুকরাগুলো ভালো করে একদম মিহি করে গ্রেট করে নেওয়ার জন্য। গ্রেটারের যে ছোট ছিদ্রযুক্ত অংশটা আছে সেই অংশটা দিয়েই কিন্তু পেঁপে গ্রেট করে নিতে হবে। তো আমার পেঁপে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন চলে আসছি রান্না করার জন্যে। একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে ২ টা কুচিয়ে রাখা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। এরপরে দিয়ে দিচ্ছি ২ টা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। মিনিট ৫ পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিলে গন্ধটা এবং কালারটা খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। আবারও বলছি, এই পদ্ধতিতে যদি পেঁপে ভর্তা করেন তাহলে অবশ্যই পেঁপেটাকে কিন্তু ভালো করে গ্রেট করে মিহি করে নিতে হবে। এখন আমি সবকিছু ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে দমে রেখে দিব মিনিট ৫। আর এর মধ্যেই দেখব পেঁপে থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। তবে যেকোনো এক রকমের মরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কাঁচামরিচ অথবা শুকনা মরিচের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করবেন। সবকিছু নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা ছাড়াই আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে, ভেজে ভর্তাটা করে নিব। আর এর মধ্যেই কিন্তু ভর্তাটা অনেকটা আঠালো হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পেঁপে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে পেঁপে ভর্তা করলে পেঁপে ভর্তা মুখে দেওয়ার সাথে, সাথে কিন্তু একদম প্যাচ করবে না। একদিন হলেও এইভাবে বানিয়ে দেখুন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। গরম, গরম ভাতের সাথে এই পেঁপে ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।